আচ্ছা, তো আমরা তাহলে এরপর আমার যেই ফার্স্টে যে অর্থাৎ একেবারে লেফটে যে সাইডটা সেটা আমি আবার 20 কলাম পর্যন্ত এখানে সিলেক্ট করা আছে আমার। আমি সিম্পলি জাস্ট এইখানে মার্জ সেলে যদি ক্লিক করেন সেলগুলো মানে এখানে অনেকগুলো সেল সেটা ডানে হোক বামে হোক উপরে নিচে হোক সবগুলো সেলকে আমি মার্জ করে দিচ্ছি একত্রিত, অর্থাৎ একটা সেল হয়ে যাবে। ঠিক আছে, আমি মার্জ করে দিলাম, একটা হয়ে গেল। আমি এখানেও সেম কালারটা দিচ্ছি, যেহেতু এই পাশে লাল এই পাশে লাল হলে সুন্দর লাগবে। এবং শেষেরটাও আমি তৈরি করে নিই, শেষেও আমি দুইটা লাইন দিয়ে বর্ডার দিয়ে বুঝিয়ে দিই যে আমার কাজ এর পর্যন্ত বা এর নিচে আর নাই। ওকে, আমি একটা ডেমো তৈরি করতেছি, আপনারা তো ডেমো করবেন না, বাট ডেমো করতে পারেন। এবং ফাইনালি একটা রিপোর্ট আপনারা জাস্ট একটা ডেমো রিপোর্ট করেও সাজিয়ে দেখতে পারেন, বা না করলেও হবে, জাস্ট এটাকেই প্র্যাকটিস করলে ইনাফ। কারণ যখন রিপোর্ট করবেন তখন কত ঘর হবে না হবে এটা তো আমি অ্যাডভান্স আসলে বলতে পারবো না বা বোঝা সম্ভব না। আচ্ছা, এখানে আমি ব্ল্যাকটাই দিচ্ছি। এবার আমি ব্ল্যাকের উপরে যদি হোয়াইট কালার দিয়ে আমি জাস্ট একটা লাইন লিখে দেখাই, আপনারা আপনাদের মতো যতগুলো লাইন খুশি লিখবেন। আমি এখানে কি লিখবো, আচ্ছা তার আগে আমি কালারটাকে কালো রাখলে তো আর বোঝা যাবে না, ব্ল্যাকের মধ্যে সাদা রাখলে খুব সুন্দর লাগে। তা আমি এটা দিচ্ছি ডিজিটাল মার্কেটিং রিপোর্ট, জাস্ট একটা এক্সাম্পল। আচ্ছা, ফেসবুক মার্কেটিং রিপোর্ট দেব, ফেসবুক মার্কেটিং বা প্রমোশন রিপোর্ট বা প্রমোশনাল রিপোর্ট, যাই হোক আপনারা আপনাদের মতো লিখবেন। ফেসবুক মার্কেটিং টাস্ক প্রুফ, ঠিক আছে, টাস্ক প্রুফ বা রিপোর্টও লিখতে পারেন, আমি আমার মতো দিচ্ছি টাস্ক প্রুফ। ওকে, এবার সিম্পলি আমরা এটাকে মিডল এনে দিই, আর এটা ফন্টটা আর একটু বড় করে দিব। আমি প্রথমে এটাকে অ্যালাইনমেন্টটা ঠিক করে মিডলে দিয়ে দিলাম। আচ্ছা, এইখানেও আমি আরেকটা সৌন্দর্যতা একটু চেষ্টা করব করতে। আমি আগে এটাকে বোল্ড করে নিই, এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর বোল্ড করা আছে, আচ্ছা করা ছিল না, আমি ফন্টটা আর একটু বড় করি যতটুকু পর্যন্ত আসলে মনে হয় যেন সুন্দর লাগতেছে। এটা প্রচুর বড়, এটা জায়গার বাইরে চলে গেছে। আমি 24 দিলে হয়ে যাবে। আচ্ছা, এবার আসেন এটা পজিশনটা একটু বেশি উপরের দিকে, অর্থাৎ আমি যদি একটু মাঝামাঝি আনতে পারি আরো সুন্দর লাগবে। তো এটাকে আমি সিলেক্ট আবার করে নিলাম, বা এটা সিলেক্ট না করলেও হবে। আমি জাস্ট এখানে একটা ক্লিক করে এইখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট বলি আমরা এটাকে, বা ভার্টিক্যাল অ্যালাইন। এটার উপরে যদি ক্লিক করি এখানে তিনটা অপশন আমরা পাচ্ছি, অর্থাৎ এটা দেওয়া মানে এখন যে পজিশনে আছে সেটা, আর এটা দেওয়া মানে একদম নিচে চলে যাওয়া। আর আমরা যদি মাঝখানে করে দিই সেটা আসলে বেশি সুন্দর লাগবে। ঠিক আছে, এই